হোটেলে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারী এবং দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করলেন তিনি। বৈঠকে ছিলেন পূর্ব বর্ধমানের তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, প্রদীপ মজুমদার, মলয় ঘটক এবং স্বপন দেবনাথ। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের সভাপতি নরেন চক্রবর্তী, উজ্জ্বল উপাধ্যায়, বিধায়ক খোকন দাস, নিশীথ মালিক, নেপাল ঘড়ুই সহ অন্যান্যরা। ছিলেন ছাত্র, যুব, মহিলা ও অন্যান্য শাখা সংগঠন ও অন্যান্য পদাধিকারীরা। 2024 লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ভোট পর্ব চলছে ইতিমধ্যেই 2টি দফার ভোট পর্ব শেষ হয়ে গেছে। বাকি রয়েছে আর পঞ্চম দফার 5টি কেন্দ্রের ভোট। আজ পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সর্বসাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন নির্বাচনী কমিটির বৈঠকে। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি তৃণমূল কংগ্রেসের যুব সম্পাদক রাসবিহারী হালদারকে। রাসবিহারী হালদারের কাছে দলীয় বৈঠকের কিছু বক্তব্য শুনে নেব। দেখুন, আমাদের ব্লক ধরে ধরে বর্ধমান দুর্গাপুর লোকসভায় আলোচনা হলো সাংগঠনিক আমরা রেজাল্ট আরও ভালো কী করে করব। এমনি আমরা বর্ধমান দুর্গাপুর, বর্ধমান পূর্ব এবং আমাদের পশ্চিম বর্ধমানের যে আসানসোল লোকসভা 3টে সিটি আমরা জিতছি, সেই লিডটাকে আমরা কিভাবে বাড়াতে পারবো আরও বেশি, সেটা তিনি ব্লক ধরে ধরে আলোচনা করবেন। কি বার্তা দিলেন? বার্তা দিলেন যে আমরা এই 10টা দিনে আমাদের সাংগঠনিক প্রত্যেকের যে দক্ষতা, দলের যারা নেতৃত্ব ছিল সবাই সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সর্বাধিক লিড আমাদের নিজের বর্ধমান লোকসভা। এখানে দলের যারা ছিলেন বর্ধমান পশ্চিম বর্ধমান জেলা সভাপতি, চেয়ারম্যান শুরু করে আমাদের বর্ধমান জেলার চেয়ারম্যান এবং জেলা সভাপতি, শাখা সংগঠন সভাপতি, বিভিন্ন ব্লক তাদের সভাপতি, যুব মহিলা সভাপতি, পঞ্চায়েত সভাপতি থেকে শুরু সাংগঠনিক প্রত্যেক প্রচার তো আমাদের চলছে, প্রচার ভাবে চলছে। দাদা এলেন, আবার আজকে মুখ্যমন্ত্রী এসছেন, মঙ্গলকোটে আসছেন 6 তারিখে। একদম 100% আমরা জেতার একদম আমরা প্রচুর ভোট পেয়েছি। সেই লিডটা আমরা কতটা করতে দিলীপ ঘোষ যেহেতু বর্ধমান দুর্গাপুরে দাঁড়িয়েছে, একটা মনে হয় জেতার সিট কি মনে হয়? দিলীপ ঘোষ এখানে দাঁড়িয়েছে, দিলীপ ঘোষ এখানে দাঁড়ানোটা দলের নির্ধারিত সময়ের বেশ কিছু পরে অভিষেকের বৈঠক শুরু হয়। দীর্ঘ প্রায় 2.5 ঘন্টার বেশি সময় ধরে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, গলসি 1 ও বর্ধমান 2, দুর্গাপুরের মতো কিছু এলাকায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে চরম উষ্ম প্রকাশ করেন অভিষেক। গলসি 1-এর ব্লক সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের কাছে সরাসরি জানতে চান তার সঙ্গে পূর্বতন সভাপতি জাকির হোসেনের দ্বন্দ্ব কেন মিটছে না। এই নিয়ে বেশ কিছু কথা চলার পর কড়া হন অভিষেক। দলীয় সূত্রের দাবি, অভিষেক বলেন, অবিলম্বে এসব না মিটলে ভোটের পর কড়া ব্যবস্থা নেওয়া হবে। তখনই 2 যুযোধার নেতা জানিয়ে দেন তারা এক হয়ে কাজ করবেন আর দ্বন্দ্ব থাকবে না। তৃণমূল সূত্রে খবর, মেমারি 2 ব্লক থেকে জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেন রোজ মাইক লাগিয়ে তার চরিত্র হনন করা হচ্ছে। উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, যার বিরুদ্ধে তার অভিযোগ তিনি তো চলে গিয়েছেন। প্রসঙ্গত, সবার মাঝপথে মেমারির গন্তারে মুখ্যমন্ত্রী সভায় 2 মন্ত্রী সিদ্দিকুল্লাহ ও স্বপন দেবনাথ যোগ দিতে চান। মোহাম্মদ ইসমাইল তার দলে সম্মান না পাওয়ার প্রশ্ন তুললে তাকে থামিয়ে দেওয়া হয়। অভিষেক বলেন, কর্মাধ্যক্ষ মেন্টর হয়েছেন, আর কত সম্মান চান? এছাড়া বর্ধমানের বর্ষিয়ান নেতা ও পুরসভার চেয়ারম্যান পরেশ সরকারের কাছে জানতে চান তার সঙ্গে বিধায়ক খোকন দাসের সমস্যা কোথায়। উত্তর দিতে গিয়ে বর্ধমানের পুরপ্রধান পরেশ সরকার জানান, কোনো দ্বন্দ্ব নেই, তিনি প্রশাসনিক দিক দেখেন, খোকন রাজনৈতিক দিক সামলান।